বৃষ্টিতে ডুবেছে বগুড়া শহর, জলাবদ্ধতায় নাকাল বেশিরভাগ এলাকার জনজীবন। বিস্তারিত জানাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। বগুড়া পৌরসভায় জলাবদ্ধতার নিরসনে গত 2 দশক ধরে আসলে পৌরসভার কর্তৃপক্ষের কোনো চলমান দৃশ্যমান কোনো অগ্রগতি আসলে চোখে পড়েনি, এবং এ কারণেই কিন্তু সড়ক ছাড়িয়ে যেই আসলে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু বগুড়ার অন্যতম এবং উত্তরবঙ্গের অন্যতম যে বিদ্যাপীঠ সরকারি আজিজুল কলেজ ক্যাম্পাসে ছাপিয়েছে। শুধু সরকারি আজিজুল কলেজ ক্যাম্পাস নয়, এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা কিন্তু বগুড়া শহরের যে অন্যান্য এলাকাগুলো রয়েছে, সেই অন্যান্য এলাকা অন্তত 20টি এলাকা কিন্তু আসলে ডুবে গিয়েছে। যে জলাবদ্ধতা সড়ক ছাপিয়ে যেই জলাবদ্ধতা সড়ক ছাপিয়ে আসলে বাড়িঘরে ঢুকে পড়েছে, এবং বগুড়া পৌর কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই জলাবদ্ধতার যে ভয়াবহ সংকট তারা কিন্তু সেটি স্বীকার করেছেন, এবং সেটি স্বীকার করে কিন্তু আসলে বগুড়া পৌর কর্তৃপক্ষ বলছে তারা 30 কোটি টাকা ব্যয়ে কিন্তু একটি প্রকল্প হাতে নিয়েছে এই জলাবদ্ধতা নিরসনের জন্য। সেই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এর পাশাপাশি কিন্তু পৌর কর্তৃপক্ষ বলছেন শহরের যেই জলাবদ্ধ যেই ড্রেনগুলোর 100টি আউটফল আছে, ড্রেনের পানি বের হয়ে যাওয়ার এই আউটফল গুলো আসলে জমাট বাঁধার কারণে এই জলাবদ্ধতা সমস্যা তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যেই এই যে 100টি আউটফল আছে ড্রেনের, সেই ড্রেনের 100টি আউটফল এর মুখ পরিষ্কারও তারা কাজ শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং তারা বলছে যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওর এই যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরবদ্ধনে 150 কোটি টাকার একটি প্রকল্প ইতিমধ্যে হাতে নিবে। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।